নজর রাখবো পরবর্তী সংবাদে। গত অগস্ট মাসের বন্যা এবং তার সাথে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের একাংশ এবং ভূমিধসে বাড়ি কোথাও ভেঙে গেছে, কোথাও টিনের চাল ভেঙে গেছে, একেবারে থাকা খাওয়ার জায়গা পর্যন্ত উড়ে গেছে একাংশ পরিবারে, যার মধ্যে সোনামুড়ার স্বপন দেবনাথ অন্যতম, যার বসত ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহুবার এর আগে সরকারি এবং বেসরকারি ভাবে অনেকেই তদারকি করেছেন, খতিয়ে দেখেছেন পরিস্থিতি, কিন্তু এখনো পর্যন্ত সাহায্য পৌঁছায়নি যাত্রাপুর থানার অন্তর্গত স্বপন দেবনাথের ভাগ্যে। এমনটাই অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত। ঠিক কি অভিযোগ রয়েছে তার শুনুন। পরিবার নিয়ে চলি, বিগত বহুত বছর আগের থেকে আমি এখানে বসবাস করি। বহুত কষ্টে, বহুত সরকারের একটা অনুদান পাই, সরকারি ঘর পাই। ওই ঘরটা বহুত কষ্টের, সরকারি টাকা প্লাস নিজের টাকা পয়সা আর বয়স অনেক জিনিস টিনিস সবকিছু বেচা মেয়ের লেগে যে টাকা আসলে ওই সব খরচা করিয়া একটা ঘর করি কষ্ট মষ্টে। ওই ঘরে গত বন্যায় বর্ষার সময় ধস কইরা, এই যে এখানে যে ধস কইরা এই ঘরের ভিতরে বসে ঘর প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। হওয়ার পরে আমি পঞ্চায়েতে যাই, যে পঞ্চায়েত সেক্রেটারি, প্রধান, মেম্বার তাদেরকে জানাই। জানানোর কয়েকবার যাওয়ার পরে বন্যা শেষ হয়ে যাওয়ার পরে তারা আইছে এবং আমি বিডিও কাছেও জানাইছি। জানানোর পরে তখন বিডিও তাদেরকে নির্দেশ করছে যারা সরকারি ঘর নষ্ট হয়েছে তাদেরকে তাড়াতাড়ি জিওটেক করে আনতে। তখন তারা আইসে আইয়া সেক্রেটারি সহ জিওটেক। সরকারের কাছে বা প্রশাসনের কাছে কাতর আর্জি এখন সরকারিভাবে যাতে তাদের থাকার যে বসত ঘর তা নির্মাণ করে দেওয়া হয় ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে, এমনটাই আর্জি সোনামুড়া থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।